হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। তো চলে আসলাম তোমরা ব্লগ নিয়ে। তো গাইস, আজকে যেতে চলেছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জলপেশ মেলাতে। তো তোমরা অনেকেই গেছো আর শুরু হয়েছে, তোমরা অনেকেই জানো। তো আজকে যেতে চলেছি সেই মেলাতে। তো প্রত্যেক বছর যেরকমভাবে মেলা হয় এবছরও কিন্তু গাইস খুব জমজমাটভাবে মেলা হতে চলেছে। গাইস, এবছর মেলা কতদিন চলবে, তার পাশাপাশি কেমন দোকানপাট বসেছে না বসেছে সব কিছুই কিন্তু তোমাদের দেখাবো আজকের এই ভিডিওতে। তো স্কিপ না করে গোটা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে এবং অনেক ইনফরমেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। তো গাইস, বেরিয়ে পড়লাম ডেস্টিনেশনে যাওয়ার জন্য। আর গাইস, আমরা যেহেতু ময়নাগুড়ি থেকে যাচ্ছি, তো ময়নাগুড়ি থেকে যাওয়ার জন্য আমাদের টোটোতে লাগছে। নর্মালি গাড়িও আছে, বাট এখন গাড়ি একটু সমস্যা হচ্ছে, আর গাড়ি ডাইরেক্ট জলপেশ মন্দির অবধি যাচ্ছে না, তার জন্য আমাদের টোটো ধরে যেতে হচ্ছে। আর গাইস, এইখানে যাওয়ার ভাড়াটা একটু তোমাদের বলে দিই। এখানে নর্মালি গাইস 20 টাকা কিন্তু ভাড়া, ঠিক আছে। তো তোমাদের এক টোটো একটা চার্জ চাইতে পারে আর কি, বাট তোমরা 20 টাকার বেশি কেউ দেবে না। তো আপাতত যাচ্ছি, তো চলো আগে যাওয়া যাক মন্দিরে, তারপরে মেলা করবো, সব কিছু তোমাদের দেখাবো। আপাতত টোটোতে আছি সব বন্ধুরা মিলে। তো চলো, আরেকটা টোটো আছে, ওরা পিছনে আছে আর কি। চলো যাওয়া যাক আগে। তো গাইস, ফাইনালি কিন্তু জলপেশে চলে আসলাম। আর জলপেশে একবারে মন্দিরে কিন্তু যেতে পারবে না, কারণ এখানে তোমার পার্কিং রয়েছে। তো এদিক দিয়ে যাচ্ছে আর কি গাড়িগুলো, সামনে পার্কিং রাখার জায়গা আছে আর কি। তো এখানে গাড়ি রেখে তারপরে দেন চলে যেতে হবে মন্দিরের সাইডে। আর সামনেই রয়েছে মেলা। তো মেলা ঢুকবে আগে বা মন্দিরে পরে যাবে, সেটা তোমাদের ব্যাপার, তোমাদের ইচ্ছে মতন তোমরা যাবে। আর বাড়ি যাওয়ার সময় তোমরা টোটো কিন্তু এই যে রাস্তায় তোমরা পেয়ে যাচ্ছে, যে যেখানে যাবে সেখানকার টোটো কিন্তু তোমরা পেয়ে যাবে গাইস। আর ময়নাগুড়ি থেকে ওঠো বা যেখান থেকে ওঠো, টোটোতে তোমরা একটা জিনিস ইসে করে নেবে, যে আগে টোটোর সাথে কথা বলে নেবে কত টাকা করে নিচ্ছে ওরা, তারপরেই তোমরা টোটোতে উঠবে। কিন্তু একদম মন্দিরের সামনে চলে আসলাম, আর একটু অপেক্ষা করলে কিন্তু মন্দিরের সামনে আমরা চলে যাব। আর মন্দিরে এবছর খুব একটা বিশেষ আকর্ষণ করেছে, যেটা হচ্ছে লাইট শো। খুব সুন্দর লাগছে দেখতে, বিশেষ করে রাত্রেবেলা তো আরও ব্যাপক লাগছে। তো চলো তোমাদের দেখাবো সব কিছুই। মন্দিরের সামনে চলে আসলাম, এই যে মন্দিরের গেট, মেন গেট আর কি। আর এখানে রয়েছে টিকিট কাউন্টার, তোমরা এখানে টিকিট কেটে ভিতরে ঢুকতে পারবে। এখানে টিকিট মূল্য হচ্ছে 20 টাকা, আবার ভিআইপি টিকিট যেটা আছে সেটা হচ্ছে 100 টাকা। এখানে একটা টিকিট কাউন্টার রয়েছে, আবার ভিতরেও মন্দিরের ভিতরেও আরেকটা টিকিট কাউন্টার রয়েছে, যেখান থেকে তোমরা টিকিট কাটতে পারবে। তো দুটো কাউন্টার রয়েছে, সমস্যা নেই। তো গাইস, গেট দিয়ে প্রবেশ করে একবারে মন্দিরের সামনে চলে আসলাম। আর এখানে এবছর যে লাইটিং মানে লাইট শোগুলো করেছে, তো সেটাই তোমাদের দেখাবো, খুব সুন্দর লাগছে। তো চলো হালকাভাবে তোমাদের লাইট শোগুলো দেখিয়ে দিই। তো গাইস, তোমাদের তো মন্দিরটা দেখালাম আর মন্দিরের লাইট শোগুলোও দেখালাম। তো তোমাদের এখন যেটা ভিতরে ঢোকার ব্যাপারটা সেটা একটু বলে দিই। তো তোমরা টিকিট কাটলে, টিকিট কাটার পর এই যে এই গেটটা গাইস ভিআইপি গেট, ঠিক আছে। এটা হচ্ছে ভিআইপি গেট। আর তার পাশাপাশি নর্মাল যেটা আছে সেটা সম্ভবত সামনের দিকে আছে। তো এইটা হচ্ছে দুটো গেট, এই গেট দিয়ে তোমরা ঢুকতে পারবে আর কি। 20 টাকার গেট এবং ভিআইপি গেট দুটি পাশাপাশি। তো আপাতত হয়তো এগুলো বন্ধ আছে বা 20 টাকারটাই অ্যাভেলেবেল আছে বা সামথিং কিছু, তোমরা এখানে আসার পরে তোমরা জানতে পারবে। সেরকম একটা জানি না আমি, কারণ যেহেতু আমি ভিতরে যাচ্ছি না। তো তোমরা একটু আসলে বুঝতে পারবে ব্যাপারটা কি। আর গাইস, তোমাদের তো বাইরের টিকিট কাউন্টারটা দেখালাম, তো ভিতরটা দেখানো হয়নি। আর ভিতরটা গাইস এই যে এটা হচ্ছে ভিতরের টিকিট কাউন্টারটা, যেটা আগের থেকেই রয়েছে। আর বাইরে একটা নতুন করে যেটা সুবিধার জন্য খোলা হয়েছে, আর ভিতরে আরেকটা রয়েছে। মন্দির ঘোরা কমপ্লিট। তো এখন আমরা যাবো মেলার দিকে। তো এই রাস্তা ধরে সোজা চলে যাবো মেলার দিকে। তো চলো যাওয়া যাক। মেলার সোজা রাস্তা ধরে আসার পরে একটু পরে কিন্তু লক্ষ্য করতে পারবে এখানে গাইস একটা নাগরদোলনা এসেছে, ব্রেক ডান্স এসেছে, ট্রেন এসেছে। তো এইখানে নর্মালি বসে না, বাট এবছর কিন্তু একটা চমক রয়েছে, সেটা হচ্ছে এবছর এক্সট্রাভাবে একটা নাগরদোলনা আনা হয়েছে এবং অনেক কিছু এক্সট্রা এসেছে। তো আপাতত এখানে দেখতে পাচ্ছি নাগরদোলনা এসেছে, ব্রেক ডান্স এসেছে। এছাড়াও কিন্তু মেন মেলাতে এখনও প্রবেশ করিনি, মেন মেলাতেও কিন্তু অনেক কিছুই এসেছে। তো গাইস, হাঁটতে হাঁটতে অনেকখানি প্রায় চলে আসলাম, আর চলে আসলো আমাদের মেন মেলাটা, যেই মেলাটায় আর কি জলপেশের মেন মেলা। তো যেটা হচ্ছে ব্রিজ পার করে যেতে হয়। তো সামনে দেখতে পাচ্ছি ব্রিজ কিন্তু বানানো হচ্ছে, যেহেতু এখনও কমপ্লিট হয়নি, তো ওই ব্রিজটা এখনও চালু করেনি ওর জন্য। তো তার পাশ দিয়ে যেটা বাঁশের সাঁকো প্রত্যেক বছরই করে, সেই বাঁশের সাঁকো দেখতে পাচ্ছি। আর এই বাঁশের সাঁকো দিয়ে কিন্তু সবাই পারাপার করছে। তো এদিক দিয়ে যাচ্ছি, আসছে বছর মনে হয় এটা কমপ্লিট হয়ে যাবে এবং এর উপর দিয়ে যেতে পারবো সুস্থভাবে, তখন আর বাঁশের সাঁকো দরকার পড়বে না। তো যাই হোক, এবছর তো এখান দিয়ে যেতে হবে। তো চলো যাওয়া যাক। আর মেন মেলায় এখন আর কি প্রবেশ করছি। তো গাইস, মেলা করতে করতে কয়েকটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল। তো ভাই, কেমন করতেছি? খুব সুন্দর। হ্যাঁ। আর আজকে প্রথম নাকি? আজকে ফার্স্ট আমাদের।
তোর কিরকম চলছে? না আমার তো মোটামুটি একদিন হয়ে গেল, একদিন চলে আসছিলাম, তো আজকে নেক্সট টাইম। তোর এক্সপিরিয়েন্সটা বল। মেলার এক্সপিরিয়েন্সটা বলতে আগের বছরের তুলনায় এবছর একটু ভালো লাগলো আর কি, অনেক কিছু নতুন আসছে আর কি। আর প্রশাসন ব্যবস্থা কিরকম চলছে এখন এখানে? প্রশাসনের ব্যবস্থা মোটামুটি ঠিকঠাক আছে, আপাতত ঠিকঠাক আছে, দেখা যাক পরবর্তীতে কী করতে পারে, কারণ যেহেতু শুরু হলো মেলা, এখনো মোটামুটি 8-9 দিন বাকি আছে, তারপরে আরো বাড়াবে, ডেট বাড়াবে। সমস্যা দেখা হচ্ছে তাহলে আমি তোমার সাথে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ভালো করে করিস। সাবস্ক্রাইবার্স ঠিক আছে, সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে যারা সাবস্ক্রাইব করোনি, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই। ঠিক আছে টাটা ভাই। ব্রিজ পার হয়ে একদম সোজা চলে আসছি মেলার শেষ প্রান্তে। তো এখানে দেখতে পাচ্ছি নাগরদোলনা, সব থেকে বড় নাগরদোলনা যেটা, সেটা এইখানে আছে আর কি। আর নর্মালি এখানে আরেকটা নাগরদোলনা দেখতে পাচ্ছি, তার পাশাপাশি ব্রেক ডান্স রয়েছে, আর এদিকে একটা নতুন জিনিস এসেছে এবার, ড্রাগন। ঠিক আছে, তার পাশাপাশি বাচ্চাদের অনেক কিছুই রয়েছে দেখতে পাচ্ছি। আর এই সাইডে টোটালি কিন্তু অনেক দোকান রয়েছে আশেপাশে, তো সবগুলো আস্তে আস্তে ঘুরবো আমরা। তো আপাতত শেষ প্রান্তে চলে আসলাম নাগরদোলনা থেকে যেসব জিনিস এনেছে এবার সেটা দেখার জন্য। তো গাইস নাগরদোলনা এখানে এসে আলাদাই জোশ উঠে গেল। তো এখন আমরা টিকিট কেটে নিলাম 10 জন, আমরা বন্ধুরা মিলে উঠবো আর কি নাগরদোলায়। তো চলো, এখানে অনেক বড়ই কিন্তু গাইস নাগরদোলনা, ঠিক আছে, ভয় ভয় লাগছে তাও উঠবো। তো চলো উঠে দেখা যাক এক্সপিরিয়েন্স কেমন হয়। তো গাইস ফাইনালি তো এই যে আমাদের ভাই ধুয়ো ভাই, এমএনজি ধুয়ো, আমাদের উদয় ভাই। এই যে গাইস এইখানকার ভিউ, এই যে মেলার ভিউ গাইস ব্যাপক, এই দেখতে পাচ্ছ। মেনলি এই কারণেই নাগরদোলা ওটা, এখানকার ভিউটা যে দেখা যায় মানে কিছু বলার নেই। এটা হচ্ছে গোটা মেলার ভিউটা, এটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তাটা, মন্দির থেকে মেলা আসার, তারপরে এই যে গোটা মেলাটা। নর্মালি গাইস এখনও কিন্তু সেরকমভাবে ঘোরানো স্টার্ট করেনি, এখনো সবাই আস্তে আস্তে বসছে জন্য সেরকমভাবে ঘোরানো এখনো স্টার্ট করেনি। এই ভাই শুরু করলো, আমি মোবাইল ধরবো না গিয়ে নিজেকে ধরবো ভাই, দিশা পাচ্ছি না, একবার যদি মোবাইল পড়ে শেষ। খুব রিক্সের সাথে গাইস ভিডিও করছি। এই যে এদিককার ভিউ, এদিককার ভিউ, চারদিকে ভিউ ব্যাপক গাইস। আর মেনলি মেলায় এসে নাগরদোলনা না উঠলে মেলার যে ভিউটা, টোটাল ভিউটা দেখা যায় না। কই রে নিচের কই, এ দিব এ দিব। তো গাইস ফাইনালি কিন্তু শুরু হয়ে গেল ঘোরানো, ঠিক আছে, এখনো আস্তে আস্তে ঘুরছে। ও ওরে বাইরে কি বলি রূপম, ওরে মাইরে গেল রে, বললাম রে লিটারালি গাইস। ওরে এই গেল 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 উল্টা ও দিব উল্টা গেল, আরে বাইরে গেল 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 ভাই, এই গেল রে, গেল 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 গেল। এই যে গাইস বাইরের ভিউ, আরে আস্তে করে যাই রে, সাইডে যাবে রে। আমি আর উঠবো না, আমি আর উঠবো না রে। আমি আর উঠবো না, আমি আর উঠবো না, ভয় লাগতেছে না কিন্তু মজা লাগতেছে। এই যে গাইস বাইরের ভিউ, ঠিক আছে, সবাই দেখতেছে, আমরা মজা নিচ্ছি, একটু ভয় ভয় ফিলিং রাখতে লাগে, নাহলে নাগরদোলনা ওটা মজা নাই, ঠিক আছে। ভালোই লাগছে, সেরকম একটা জোরে ঘোরাচ্ছে না, বাট ভালোই, মোটামুটি ভালোই আর কি, সেতে ঘোরাচ্ছে, স্পিডে ঘোরাচ্ছে। কয় রাউন্ড ঘোরাইলো গেল রে। এই যে গাইস বাইরের ভিউ, पंछी बन उड़ता फिरूं मस्त गगन में, आज मैं आजाद हूँ दुनिया के वन में। ना ওদিকে টাকাটা যাবে না ভাই। ও
আরে বাইরে তাকানো যাবে না, ওরাই দেখ। ভাই কেমন লাগলো? ভাই কেমন লাগলো? মজা পাইলাম না বন্ধু, আজকে ওইটা আরেকটু বেশি বড় লাগতো, আরেকটু বড় লাগতো, মজা পাইলাম না। মজা পাইলি না? ভাই কেমন লাগলো? আমরা খুব একটা মজা পাইনি। ভাই কেমন লাগলো? আমার তো সুপার লাগছে, আমার প্রথমবার সেই লাগছে সেই। ভাই কেমন লাগলো? আমাকে হেভি লাগছে একদম। এর সাথে গাইস পার্টনার ছিল আমার, খুব ভালো লাগছে। আমাকে অনেক ভালো লেগেছে, অনেক মানে অনেক। ভাই কেমন লাগলো? আমার তো থার্ড টাইম সে ভালো লাগছে। কত কথা জিজ্ঞাসা করছি। স্পিড অনেক কম ছিল, তাই তেমন একটা মজা আসে নাই। এমনি নরমালি ঠিক আছে, অনেক বেশি রাউন্ড দিচ্ছে। তো গাইস নাগরদোলায় ওঠার পর আমাদের ভাইদের ভিড়া পেয়ে গেছে, ওই জন্য আমাদের প্রত্যেকটা ভাই আর কি খাচ্ছে, ঠিক আছে। খাওয়া দাওয়া করার পর দিন আমরা ওটা মেলা করবো। তো গাইস দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর দোকান বসেছে, আর অনেক কিছু দোকান বসেছে, কসমেটিক থেকে শুরু করে এমন কিছু দোকান নেই যেটা এখানে অ্যাভেলেবেল নেই, সব ধরনের দোকানে কিন্তু বসে গেছে এখানে। চারিদিকে এত দোকানপত্র ছিল যে কোনটা থেকে কোন দোকানে দেখবো কিছু বুঝতেই পারছিলাম না। মেলায় ঘুরতে ঘুরতে একটা আকর্ষণ দেখতে পেলাম, যেটা হচ্ছে 10 টাকা এবং 20 টাকা। এখানে যত কিছু জিনিস রয়েছে সব কিছু 10 টাকা এবং 20 টাকার মধ্যে। তো তোমরা এখানে এসে ভিজিট করতে পারো। এখানে দেখতে পাচ্ছি অনেক কিছু কিন্তু রয়েছে, রুমাল থেকে শুরু করে মেয়েদের অনেক কিছু রয়েছে, সব কিছু 10 থেকে 20 টাকার মধ্যে। আর কাছে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ঢোল কিন্তু এখানে রয়েছে। এগুলো নর্মালি আগে ছোটোবেলায় নিতাম প্রচুর, এখন আর এগুলোর প্রতি ইন্টারেস্ট নেই। আর গাইস জলপেশ মেলার একটা খাসিয়াত হচ্ছে জিলেপি, আর কী জানি এটাকে বলে, গুড়ের কী জানি, খইগুলো আর কি। তো ওগুলো আছে জলপেশ মেলার খাসিয়াত। তো ওগুলাই মেনলি আগে প্রচুর দোকান ছিল, এখন সেরকম একটা দোকান লক্ষ্য করা যায় না। তো গাইস আমাদের রূপম ভাই বাড়ির জন্য একটু জিলেপি নিয়ে নিল। ভাই কী রে, জিলেপি নিয়ে নিলি? হ্যাঁ বাড়িতে হ্যাঁ নিয়ে যেতে লাগে না বাড়িতে। ওইটা অবশ্যই, মেলায় এসে জিলাপি না খেলাম তো কি খেলাম নাকি। তো গাইজ জলপেশ মেলার এক্সিবিশনে চলে আসলাম, যেখানে কিন্তু নর্মালি একটা ছোট্ট জায়গায় এখানে বিভিন্ন ধরনের গাছ থেকে শুরু করে গাড়ি এখানে সেল করা হয় আর কি, বিভিন্ন প্রজাতির গাছ এখানে। নর্মালি যখন কেউ আসে তখন বুঝতে পারে যে এই জায়গাটা নার্সারি টাইপেরও থাকে এবং বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস এখানে পাওয়া যায়। দেখতে পাচ্ছ এখানে গাছ রয়েছে, অনেক প্রজাতির গাছ তোমরা এখানে পেয়ে যাবে। তো গাইজ এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কিন্তু বিভিন্ন ফুলের গাছ রয়েছে, খালি ফুলের গাছ না, অনেক ধরনের গাছ রয়েছে যেগুলো নর্মালি দেখতে পাওয়া যায় না, বাট এক্সিবিশনে জলপেশ এক্সিবিশনে আনা হয়। দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর কিন্তু ফুলের গাছ রয়েছে, যেগুলো নর্মালি নামও জানি না, বাট এখানে সব ধরনের ফুলের গাছ রয়েছে। তো গাইজ ওদিকে তো বিভিন্ন গাছের স্টল দেখলাম, তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন হাতের কাজের স্টলও কিন্তু বসেছে, প্রত্যেকটাই কিন্তু স্টল, ঠিক আছে। কিছু কিছু বন্ধ করে দেওয়া হয়েছে, যেহেতু কটা বাজে এখন বাজে হচ্ছে 9টা, ঠিক আছে। তো তার জন্য কিন্তু অনেক দোকানই বন্ধ করে দিয়েছে আর কি। তো গাইস এখনই জাস্ট মেলা থেকে বাড়ি আসলাম, আর আজকে দারুণ এনজয় করেছি। সব বন্ধুরা মিলে গেলাম, অনেক দিন পর সব বন্ধুরা মিলে গেলাম, তো অনেক মজাই হলো আর কি। তো মেলাটা মোটামুটি তোমাদের বললামই যে 10 দিনের মতন চলবে, এক্সট্রা যদি আরও বাড়িয়ে দেয় তাহলে সেটা পরে তোমাদের বলবো। আপাতত 10 দিন টাইম দেওয়া হয়েছে, তো 10 দিন চলবে আর কি। আর অনেক কিছুই এসেছে এবার, এবছর 2টো এক্সট্রা নাগরদোলনা দেখতে পাচ্ছি। তো তার পাশাপাশি অনেক কিছু তোমরা দেখতে পারলে, সব কিছু তোমাদের দেখানোর চেষ্টা করলাম যতটা পারলাম আর কি। তো গাইস আজকের ভিডিওটা এখানেই, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো লাইক করে দিও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।